আসসালামু প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে ক্লাসটা করাবো, প্রথম ক্লাসে আমাদের সরল চলে গেছে, দ্বিতীয় ক্লাসে আজকে 4 আর 5 করাবো। কালকে ক্লাসে চলছে 1 2 3, ঠিক আছে? অনেকে এখনো বুঝা আসতেছে না কিভাবে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের কাজ করবে। তাহলে আমাদের সরল করার সময় মনে রাখতে হবে প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, এরপর আসছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এরপর আসছে থার্ড ব্র্যাকেট। তাহলে সকলে দেখতে থাকেন আমি কিভাবে করতেছি। সরল করার সময় ডেফিনেটলি ইকুয়াল ইউজ করবেন, 15 সেম হইতে বসা দেবেন মাইনাস, এরপর কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, কেন উঠে যাবে? ফার্স্ট ব্র্যাকেট এই দুইটা সংখ্যাকে আমরা কি করব, যোগ করব। যোগ করে দেখি, তাহলে 6 আর 9 যোগ করলে কত? 5 হাত আছে, তাহলে 5 আর 4 যোগ করলে কত হবে? 9। 95 কত পাইছি আমরা? 95। এরপরে বাকিটা সেম হইতে বসে যাবে। সরি ফর দা মিস্টেক। এবার আসেন কম্পিউটার বই, এতটুকু বুঝা আসছে আপনাদের? তাহলে স্যার প্রথম কি করছে দেখেন, এখানে সেম হইতে সংখ্যাটা বসছে, মাইনাস দিছে, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটে দুইটা সংখ্যা, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে, কারণ যেহেতু আগে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, দুইটা যোগ করে 95 পাইছি, আর বাকিটা সেম হইতে বসাই দিছি, মনে রাখবেন। এরপর আসেন 15 বসাইছি, মাইনাস এটা দেবেন, সেকেন্ড ব্র্যাকেট দেবেন, দেওয়ার পর এটা ভাগ করবেন 5 1995, 5 1900 কত? 95। তাহলে আমরা কত পাইছি? 5। এরপর প্লাস, এরপর কত? 18, এরপর সেকেন্ড ব্র্যাকেট। এবার আসেন কাম টু দা পয়েন্ট, মাইনাস দেবেন 5 আর একটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, কারণ দুইটা সংখ্যা, ঠিক আছে? তাহলে আর কোনো সংখ্যা নেই, তাহলে 5 আর 8 যোগ করলে কত হবে? 13। 13 না? ঠিক আছে, 5 আর 8 যোগ করলে কত হবে? 13। এটা বলে না। এবার আমরা বিগ করলে কত আসবে? 2। ঠিক আছে উত্তর? জি। এটা বোঝা যাচ্ছে আপনাদের? এরপর আসেন কাম টু দা পয়েন্ট, এটা একটু ডিফিকাল্ট, আপনারা সকলে মনোযোগ দেন, এটা একটু ডিফিকাল্ট আছে। থার্ড ব্র্যাকেট ইউজ করবেন, সেম হইতে সেকেন্ড ব্র্যাকেট দেবেন, 4 লিখবেন, গুণ দেবেন। এখানে তিনটা সংখ্যা, তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠবে? উঠবে না, ঠিক আছে? মনে রাখবেন তিনটা সংখ্যার জন্য 7 এটাকে ভাগ করা যাচ্ছে, দেখেন 7 এর 7 7 গুণ 14, 3 7 4 7 28, 4 7 কত পাইছি? 4 পাইছি। আপনি বলতে পারেন স্যার এখানে তো আপনি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করছেন, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে না কেন? কারণ এখানে আরেকটা সংখ্যা আছে তাই উঠে না। বুঝছেন? এবার মনে রাখবেন এটা হচ্ছে টেকনিকের পর দেখেন 3, বাকিটা সেম হইতে বসে যাবে। এখানেও দেখো ফার্স্ট ব্র্যাকেট উঠবে না, কেন উঠবে না স্যার? 5 7 35। এবার কি আর করব? থার্ড ব্র্যাকেট দেবেন, সেকেন্ড ব্র্যাকেট দেবেন, 4 দেবেন, এখন ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে দুই সংখ্যা, দেখছেন? তাহলে 4 এর সাথে যোগ করলে কত হবে? 5। এবার আসেন এখন ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, 35 থেকে 29 চলে গেলে কত হবে? 35 থেকে 29, তাহলে 6 কারেক্ট, কারণ 15 থেকে 9 গেলে 6 না? তাহলে 3 এটা কত গেছে? 2, 2 থেকে 2 গেলে 0, বাম দিকে 0 বের হলে বসাতে হবে না। তাহলে আমরা এখানে কত পাইছি? 6। এরপর বাদ দিয়ে সেম হইতে লিখে যাব, ঠিক আছে? এরপর আসেন কাম টু দা পয়েন্ট, তার ব্র্যাকেট দেবেন, এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, কেন থাকবে জানেন তো? 4 5 20 মাইনাস 3। এরপর আবার এখানে মধ্যে ব্র্যাকেটটা উঠে যাবে, কেন উঠে যাবে জানেন? 3 একে 3, 3 দুগুণে 6। এবার কি করতে হবে? তার ব্র্যাকেট দিতে হবে। আপনারা একটু খেয়াল করেন, তাহলে 4 5 20 বসাইছি, মাইনাস বসাইছি, তারপরে 3 বসাইছি, সেকেন্ড ব্র্যাকেট দিছি। এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাওয়ার কারণটা কি? দুইটা সংখ্যা, ঠিক আছে? 3 একে 3, 2 দুগুণে 6, 2 পাইছো, এই থার্ড ব্র্যাকেট দিছো বাকি। এতটুকু বুঝা আসছে আপনাদের? এরপর আসেন কাম টু দা পয়েন্ট, থার্ড ব্র্যাকেট দেবেন, এখানে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, কেন জানেন তো? দুই সংখ্যার জন্য, ঠিক আছে? তাহলে 20 থেকে 3 চলে গেলে কত হবে? 18। হ্যাঁ 20 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 17 না? 17। তারপরে 2, ঠিক আছে? আর এটা বিয়োগ আছে 2, ঠিক আছে? তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে কি হবে? 3 হবে। আবার দেখেন, আবার থার্ড ব্র্যাকেট কি যাবে? উঠে যাবে। 17 থেকে 2 এর কত? 15।
এরপর কি আছে 3 এবার বিগ দিলে 3 পাঁচা বাদ দিলে কত আসবে 5 উত্তর কত হবে 5 বুঝাচ্ছে আরেকবার বুঝাইতেছে একটু খেয়াল করেন কোনি কিছু নেই আমার হচ্ছে গণিত এই আমার বুঝাছে না স্টুডেন্ট ফ্লো দা টিচার ফ্লো ইউর প্লেস স্যার যখন কথা বলতেছে স্লো থাকবো আল্লাহ পাক আমাদের মেধা দিয়েছে তো মেধা দেয় নাই যদি একটু ঘুরাই দিত লুডে লুডে ঘুরতাম ঠিক না পাগলের মতো আমরা কি বলি এটা বুঝতে হবে আজকে ক্লাসে না পড়ার একটাই কারণ কি জানেন ও কথা বলে এই জন্য এগুলা কি পড়ে কিছু আছে দেখছেন মানে আপনি যখন মেধা দিয়ে বলছেন বোঝার পর যখন প্র্যাকটিস করবে সারা জীবন মনে থাকবে না করলেও কোনটার পর কোনটা করতে হবে এখন দেখেন স্যার প্রথমে কি করছে সেভেনটা বলছে পাঁচ ব্র্যাকেটের কাজ আগে করতে হবে কি করতে হবে আগে তাহলে স্যার বলছে আগে এখানে তিন সংখ্যা তাহলে ব্র্যাকেট উঠবে কেন এই সংখ্যা দিয়ে ভাগ করা সংখ্যাটা বসাইছে আরেকটা আছে তাহলে ফার্স্ট ব্র্যাকেট সেম হইতে রেখে দিতে হবে একটা কাজ তাহলে তিনটা বসে গেছে 5 7 35 কারণ এখানে আমার তিনটা সংখ্যার জন্য ব্র্যাকেট উঠে নাই আপনি বলতে পারেন স্যার আপনি বলছেন ফার্স্ট ব্র্যাকেটে কাজ করলে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে এখানে কেন উঠে নাই তিনটা সংখ্যা 5 7 35 বসছে 29 আছে এইজন্য উঠে নাই সেম তো বসাই দিছি এখানে দেখেন 4 বসে গেছে এটা উঠে যাবে এখানে দুই সংখ্যা আর কোন সংখ্যা আছে দেওয়া নেই তাহলে ব্র্যাকেট উঠে গেছে পাঁচটা বসাই দিছি এরপরে সেম হইতে এটা বসে গেছে এখানের মধ্যে দুইটা সংখ্যা ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে সেম হইতে বসাই দিছি আর বাকিগুলো এখানে 4 5 20 তাহলে কি করতেছে সেকেন্ড ব্র্যাকেট উঠবে না কেন উঠবে না তিনটা সংখ্যা খেয়াল করেন 4 5 20 মাইনাস 3 বসাইছি এরপর কি করছে আমরা এখানে দুই প্রত্যেক আছে ভাগ করে সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে 3 2 6 আর বাকি থার্ড ব্র্যাকেট বসে গেছে এরপর এখানে কি করছি সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে থার্ড ব্র্যাকেট থাকবে কেন দুইটা সংখ্যা 20 থেকে 3 চলে গেল 17 মাইনাস 2 থার্ড ব্র্যাকেট আর বাকি আছে পরে কিছু আছে দেখেন গণিত হচ্ছে জলের মধ্যে যে আপনি যদি বুঝেন বোঝার চেষ্টা করতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখন আপনার বোঝার সে গণিতটা কিভাবে করতে হবে আর ভুল হবে কখনো নলেজে রাখতে হবে স্যার আমি এই লাইনটা বুঝি নাই স্যার আরেকবার বলেন আমাদের কাজ হচ্ছে বুঝাই দেওয়া আমরা 100 বার বলে দিতে পারবো গণিত এখন জলের মধ্যে ইজি হয়েছে নাকি গণিত আছে এখন ঠিক আছে সকলে আমি যেভাবে আপনাদের পড়াইতেছি আপনারা সকলে প্র্যাকটিস করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা পাচ্ছেন